সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে ফুরুস। ফুরুস এর ফুল সম্পর্কে আমি এর আগে আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপনা করেছিলাম, তবে সেটি ছিল আমার লাল ফুরুস। বর্তমানে এই ফুলটা একবার হবে, তারপরে আবার ঝরে যাবে, ঝরে গিয়ে আবার নতুন করে কাটাই ছাটাই করতে আবার আসবে। এরকম মোটামুটি এই গ্রীষ্মকালের শুরু থেকে শুরু করে বর্ষাকাল পর্যন্ত হবে, 4 থেকে 5 বার মোটামুটি ফুল পেতে পারেন আপনি। তো বর্তমানে আমার লাল রঙের ফুরুসটি একদম হার্ড পুনিং করা হয়েছে, কারণ প্রথমবার এটা হয়ে গেছে। তবে এই সাদা রঙের ফুরুসটি কিন্তু আমাদের অনেকটা দেরিতে এসছে, ফলে আমি আপনাদের সামনে আবার উপস্থাপনা করলাম। এবং আমি মাঝখানে সময় হলে আমি আপনার দেখিয়ে দেবো যে সেটা কেটেছি তো এখন কী অবস্থায় আছে। সে যাই হোক, এর বর্তমানে বেশ কয়েকটি কালার আছে, লাল, ডিপ লাল, আবার গোলাপি, সাদা এবং নীল ফুরুসও দেখতে পাওয়া যাচ্ছে বাজারে। তো সে যাই হোক, সবারই পরিচর্যা একই রকম। প্রথম থেকে যদি আলোচনা করি, তো আমি টবের ক্ষেত্রে বলবো, টব অবশ্যই মাটির নেবেন এবং একটু বড় নেবেন। আমার একটুটা হয়তো একটু ছোটোই হয়েছে, তো আগামী বছর আমি নিশ্চয়ই চেঞ্জ করব, গাছের আকারটা একটু বড় হবে। তো মাটির টব নেবেন মোটামুটি 10 থেকে 12 ইঞ্চি। মিডিয়া যদি করেন, কীভাবে করবেন? মিডিয়াটা করবেন আপনার অবশ্যই 30 থেকে 40% নেবেন গার্ডেন সয়েল, তার সঙ্গে নেবেন কম্পোস্ট বা গোবর সার, মোটামুটি 30%, 20% বালি নেবেন, কারণ ওয়েল ড্রেনেজ খুব দরকার। জল প্রয়োজন আছে গাছটার, কিন্তু জমা জল নয়। আর কোকোপিট দিয়ে দেবেন, কারণ কিছুটা ময়েস্ট পছন্দ করে। সঙ্গে নিমখোল এবং বন্ডা যদি থাকে খুব ভালো, না থাকলে কোনো ব্যাপার নাই, এভাবে চারা বসিয়ে দেবেন। প্রথম বছর বেশি ফুল পাবেন না, কারণ শাখা প্রশাখা থাকে না গাছে। ফুল হওয়ার পরেই আপনাকে পুনিং করতে হবে, আর পুনিং করলে কিন্তু প্রচুর শাখা বেরোবে, আর শাখা বেরোলেই কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফুল পেতেই থাকবেন। যেমন আমার এটা দেখতেই পাচ্ছেন, আমি তৈরি করেছিলাম মাত্র 8 ইঞ্চির একটা ডাল থেকে, তখন মাত্র 2টো হয়েছিল, আর সেবার অল্প ফুল হয়েছিল। তখন ফার্স্ট পুনিং করার পর আবার এরকম পরপর হচ্ছে, আর আমি পুনিং করছি আর পরপর বাড়ছে। যেমন এবার আমি পুনিং করবো, এইখানে করবো, এখানে করবো, এগুলোতে করবো, তো যেখানেই করবো সেখানে 2 থেকে 3টি শাখা বেরোবে এবং সেটা ধীরে ধীরে একটা বুশি আকার তৈরি করবে। তো আমি এই গাছের পরিচর্যা সম্পর্কে বলার আগে চলুন আমি লাল যে ফুলটা ছিল, যারা ইতিপূর্বে আমার ভিডিও দেখেছেন, সেই গাছটা কী অবস্থা আছে একটুখানি দেখে নিই। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে যত বেশি পুনিং করবেন সেখান থেকে 2-3টা হবে। যেমন এখানে পুনিং করেছি, 2টো হয়েছে, এখান থেকে 2টো হয়েছে, এখান থেকে 3-4টি হয়েছে, এখান থেকে 2টো হয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে যেখান থেকে কেটেছি সেখানেই কিন্তু প্রচুর শাখা হয়েছে। এটাতে 5-6টা শাখা হয়েছে। তাহলে এইভাবে পুনিং করে কতটা শাখা হয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এটি এর পরবর্তীতে যখন লাল ফুরুস ফুলের ভিডিও দেখবেন, তার কত সুন্দর লাগবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন পুনিং করলে যে প্রচুর শাখা বাড়ে, সেটা আপনার চাক্ষুষ প্রমাণ করলেন। তাহলে এই ফুলগুলো ঝরে গেলেই কিন্তু আপনাকে পুনিং করতে হবে, আর গাছটাকে রেখে দিলে আপনি কিন্তু ফুলের পরিমাণটা পাবেন। ফুল পাবেন না এমন কথা নয়, ফুল পাবেন কিন্তু খুব কম পাবেন। তাইলে এই গাছটিতে কিন্তু আমাকে খাবার দিতে হবে, কারণ ফেব্রুয়ারিতে পুনিং করার পরে এবার যেহেতু প্রথম ফুল সিজনের, তাই আমি কোনো খাবার দিইনি। খাবার কী ধরনের দেবো সেটা একটুখানি দেখে নেওয়া যাক। আমি দিয়েছি এখানে বনরাজ, দিয়েছি শিংকুচি, আর দিয়েছি নিমখোল। নিমখোল প্রত্যেকটা টবের গাছেই দেবেন। আচ্ছা, ডিএপির সঙ্গে আপনি দেবেন লাল পটাশ। যদি ডিএপি এবং লাল পটাশ না দেন, তাহলে 10-26-26 এনপিকে দিবেন। আর এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, যেখানে 12টা অনুখাদ্য থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, বোরন, এই যেগুলো থাকে সেই এটা অনুখাদ্য। আর এই সাদা রঙে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আসলে অ্যাপসাম সল্ট। অ্যাপসাম সল্ট দিলে গাছের পাতা যে বিবর্ণ হয়ে যায়, একটু খারাপ হয়ে যায়, ক্লোরোসিস রোগ হয়, অর্থাৎ ক্লোরোফিলের পরিমাণ কমে যায়। এইটা সুন্দরভাবে তৈরি করবে এবং সবুজ আবহ হয়ে থাকবে। আর গাছের পাতা যদি সবুজ আবহ হয়ে থাকে, তাহলে কিন্তু প্রাকৃতিকভাবে সেই খাবার তৈরি করতে হবে, বাইরে থেকে খাবার দেওয়ার খুব একটা প্রয়োজন পড়বে না। তাহলে এই কটা খাবারকে আমি একসঙ্গে এই জায়গাতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটুখানি হাত দিয়ে নিয়ে চারদিকে করে দিচ্ছি, এবং সেটা নিড়ানি দিয়ে আমি একটু মাটিটাকে আলগা করে দিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, যেদিন আপনি খাবার দেবেন তার আগের দিন অবশ্যই গাছে জল দেবেন, কারণ এটা শুকনো মাটিতে দিলে অ্যাবজর্ব খুব কম হয়। আর একটুখানি ময়েস্ট মাটিতে যদি দেন এই খাবারটা, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে যায় এবং গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে। তো এইটা করে নিয়ে তারপরে কিচেন ওয়েস্ট থেকে যে জলটা তৈরি করি, সেই কিচেন ওয়েস্ট থেকে জলটা দিলে বেশি ভালো। এমনি প্লেন জল দিলেও হবে, জলটা একটু বেশি দেবেন খাবার দেওয়ার পরে। তো এইভাবে এবার রাখবেন কোথায়? রাখতে হবে অবশ্যই রোদে, কারণ এই গাছ রোদ পছন্দ করে। তবে অতিরিক্ত রোদ হলে একটু সেমিশেলে রাখবেন। দ্বিতীয় কথা বলবো, এবার রোগ পোকা হয় না হয় নয়, এতে মিলিবাগ হয়, একটারে স্প্রে করবেন। অনেক সময় এই গাছের পাতাটা কিন্তু খুব তেতো নয়, অর্থাৎ পোকামাকড় একটু বেশি লাগে, তাহলে আপনাকে লক্ষ্য করে 15 দিনে একবার অবশ্যই কীটনাশক স্প্রে করবেন। আর এখন যদি গাছ যদি সুস্থ থাকে, তাহলে 15 দিনে একবার নিম অয়েল তৈরি করবেন, নিম অয়েল স্প্রে করবেন।
তো বন্ধুরা আমি একটা পয়েন্ট বলে ভিডিওটা শেষ করব, কারণ এর শাখা কাটিং থেকে যে খুব সহজেই চারা তৈরি হয়ে যায় সেটাই আপনাদের বলতে যাবেন। একটু মোটামুটি একটু বয়স্ক ডাল নেবেন, নিয়ে 5-6 ইঞ্চি যে কোনো মিডিয়াতে রেখে দেবেন, ঠিক দেখবেন আপনার চারাটা হয়েই। আমি এই যে লাল ফুরুস ফুলের ডালটা কেটেছিলাম যখন হাট পনি, তখন একটা বসিয়েছি, দেখুন খুব সুন্দর এখানে পাতা বেরিয়ে গেছে। এবছর তো ফুল হয়তো নাও পেতে পারি, কিন্তু বেশ সুন্দর যে বেরিয়ে গেছে, চারা হয়ে গেছে, সেটা আমি বসিয়ে দিয়েছি গ্রোয়িং ব্যাগ থেকে নিয়ে এসে। এই যে বেশ সুন্দরভাবে তৈরি হচ্ছে। তো বন্ধুরা, যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন। আর আজ এখানে শেষ করছি, কথা হবে পরবর্তী ভিডিও। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।